জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত। যারা আওয়ামী লীগ বা তৃণমূল পর্যায়ে যারা আওয়ামী লীগের সমর্থন ছিল, কিন্তু দল হিসেবে নানা সময়ে এই ক্যাবিনেটের অনেক উপদেষ্টাই যেটা বলবার চেষ্টা করেছে যে ফ্যাসিস্টদের আর ফ্যাসিজমের কোনো সুযোগ নেই বা আওয়ামী লীগের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই, তাহলে দল হিসেবে কেন নিষিদ্ধ করছেন না, এই বিষয়ে সরকার এখনও সিদ্ধান্তে পৌঁছায় নাই। যেহেতু একটা বিচার কার্যক্রম চলমান আছে, ট্রাইব্যুনাল, আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই, আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায়। আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে, কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না, একটা রাজনৈতিক সিদ্ধান্ত। তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগ 15 বছর যে ফ্যাসিজম করেছে, জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে, তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই। আওয়ামী লীগ নামে, আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি। সেটার আইনগত প্রক্রিয়া কি হবে, রাজনৈতিক প্রক্রিয়া কি হবে, সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে। আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না। আমরা রিকনসিলিয়েশনও চাই, আমরা জাস্টিসও চাই। ফলে যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল না, যারা করাপশনের সাথে জড়িত ছিল না, এরকম যারা সমর্থক গোষ্ঠী আছে, নেতাকর্মী আছে, তারা সাধারণ ক্ষমা পেতে পারে। তাদেরকে সমাজে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা থাকতে হবে, নাহলে সমাজকে আমরা বিভাজিত অবস্থায় রাখতে পারি না। একটু আগে আপনি বলছিলেন যে ভিন্ন মত আছে রাজনৈতিক দলের মধ্যে, কিন্তু সময় মতো আসলে ঐক্য থাকবে। যেমন এই জুলাই প্রোক্লামেশনের কথাই যদি বলি, সেটা আসলে এখনো হয়নি। তো এই সব বিষয় নিয়ে আপনারা কি আলোচনার মধ্যে আছেন কিনা? সেই জায়গায় আপনাদের দেরি হচ্ছে যেহেতু, সেটার আসলে কারণটা কি, মানে কোন জায়গায় আটকে আছেন বা রাজনৈতিক দলগুলোর সাথে? আমরা তো আলোচনায় আছি এবং সরকারের জায়গা থেকে সরকারের সম্পূর্ণ প্রস্তুতিও আছে। এখন এটা রাজনৈতিক দল বিএনপি এখানে দেরি করতেছে বা তারা একটু সময় চাচ্ছে, তো আমরা সেই সময়টাও তাদেরকে দিয়েছি। এখন দেখা যাক তাদের উত্তরটা কি আসে। কিন্তু আমি মনে করি যে এটা ছাত্রদের জায়গা থেকে এটা প্রথমে এককভাবেই ঘোষণার সিদ্ধান্ত ছিল। যখন রাজনৈতিক দলগুলো এটার অংশীদারিত্ব হতে চেয়েছে, তখন সরকার নিজে একটা উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্য রক্ষার স্বার্থে। তো আমি মনে করি সেই ঐক্যের প্রতি শ্রদ্ধাশীল থেকে, গণ-অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের এই জুলাই প্রোক্লামেশনের কাজ দ্রুত এগোনো উচিত। সরকারের জায়গা থেকে কিন্তু সরকার যে কোনো প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলেছে তারা দ্রুত সময়ের মধ্যে, তাদের একটা মিটিংও হয়েছে যে তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আমরা হয়তো দেখবো আর কয়েকটা দিন, তারপরে হয়তো এটার আনুষ্ঠানিক বক্তব্য আমরা সরকার অনেক বলে ফেলছি। আরেকটি লাস্ট প্রশ্ন, মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি গত পরশুদিন কওমি উদ্যোক্তাদের একটি প্রোগ্রামে নারী সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তো এই নিয়ে আজ ধর্ম মন্ত্রণালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো সেখানে লেখা হয়েছে যারা এর বিরোধিতা করে পোস্ট দিয়েছে সেটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পোস্ট দিয়েছে। তো এই বিষয়ে আপনার কি মনে হয়? আপনি যেহেতু এই মন্ত্রণালয়ের মন্ত্রী, তথ্য সম্প্রচার, আমি বিষয়টা অবগত নই এই অর্থে, তাই এই জন্য আমি এই মুহূর্তে কমেন্ট করতে পারতেছি না। তবে আমি মনে করি এই ধরনের ঘটনা ঘটলে সেটা নিন্দনীয়। সাংবাদিকদের ক্ষেত্রে তাদের সব জায়গায় আইন এবং নীতিমালা অনুযায়ী অ্যাক্সেস থাকা উচিত। নারী সাংবাদিকদের ক্ষেত্রে আমাদের আরও বেশি নিরাপত্তার কথা ভাবা উচিত, কারণ আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যদি এই ধরনের ঘটনা থাকে সেটা আমাদের আলোচনা করে আসলে ভুল বুঝাবুঝিগুলো আসলে নিরসন করা উচিত।